হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম পটল, আলু এবং কাঁকরোল দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না। প্রথমেই প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সরিষার তেল। তারপরে কিছু মাছ ধুয়ে কেটে সুন্দর করে লবণ এবং হলুদ মাখিয়ে মাছগুলো এপিট-ওপিট ভেজে নেব। হালকা ভেজে নিয়ে মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। তাই মাছ বেশি ভাজার দরকার নেই, হালকাভাবে এপিট-ওপিট নেড়েচেড়ে ভেজে তুলে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। ওই একই প্যানে আরও কিছু রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং কিছু আস্ত জিরার ফোড়ন। এরপরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নিব, যাতে একটু লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়। এরপরে দিয়ে দিলাম রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে রসুন এবং আদার কাঁচা গন্ধটা দূর করে নিব। তারপরে একে একে সমস্ত মশলা দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, তারপর দিলাম 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তারপরে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে নিব। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো আলু, পটল এবং কাঁকরোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। সুন্দর করে মিশানো হয়ে গেলে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার নেড়ে চেড়ে সবজিগুলো আর একটু কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জল, যাতে সবজি সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এবং মাছ দিয়ে তরকারিটা রান্না করব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম ঢাকনা খুলে। এখন সমস্ত সেই লবণ এবং হলুদ দিয়ে মাখানো ভাজা মাছ দিয়ে দিলাম। দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে আবার তরকারি নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার রান্না প্রায় কমপ্লিট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ছোট ছোট গঠনমূলক কমেন্টস করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।